সরি মিসেস চৌধুরী, বলতে বাধ্য হচ্ছি, এটা কিন্তু আপনি সঠিক আচরণ করলেন না। কোনো স্টুডেন্টকে এইভাবে পানিশ করা যায় না। কেউ অন্যায় করে থাকলে বোর্ড তাকে শাস্তি দেবে। প্লিজ নিজের ইমোশনকে কন্ট্রোল করুন। আমি জানি না কোন চাপে পড়ে কম্পাস মিথ্যে কথা বলছে, কিন্তু মিথ্যে যে বলছে আমি শিওর। ঋতুজা, এটাই মুশকিল। তুমি কম্পাসকে এত বিশ্বাস করো, বেছে বেছে এই কথাটাকেই তুমি বিশ্বাস করছো না? না, হচ্ছে না, হচ্ছে না, কারণ আমি ওকে জানি, ওকে আমি চিনি। কোনো একটা কারণে আসল সত্যিটা লুকোচ্ছে, সবার সামনে আসতে দিচ্ছে না। সেটা নিশ্চয়ই একদিন আপনাদের সবার সামনে আসবে। আপনারা সবাই জানতে পারবেন। কিন্তু আজ যেভাবে সবার সামনেও আমার মাথা হেট করে দিল, নিজে মিথ্যে বলে আমাকে সবার সামনে মিথ্যে প্রমাণ করবার চেষ্টা করলো, তাতে ওকে চটটা মারা ছাড়া আর কিছু মাথায় আসেনি আমার। কারণ ও শুধু আমার কলেজের স্টুডেন্ট না, শুধু আমার বৌমা নয়, আগামী দিনে বিজ্ঞানের জগতে ভারতবর্ষের নাম উজ্জ্বল করবার ক্ষমতা এই মেয়েটার মধ্যে আছে। আর ওর মতন স্টুডেন্ট যদি প্রেসারে পড়ে অন্যায়কে মানতে বাধ্য হয়, তাহলে সেটা আমাদের সবার লজ্জা। এরকম একজন স্টুডেন্ট, তাকে শুরু থেকে পড়াশুনো করতে দেওয়া হয়নি। অনেক লড়াই করে নোবেল ফিউচার কলেজে ভর্তি হওয়ার পরও কিছু মানুষ সব সময় ওর পেছনে পড়ে থেকেছে। অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে ওকে। আর সেটা নিয়ে আমি যে লড়াইটা করছিলাম, ওর একটা মিথ্যেতে আমার পুরো লড়াইটা মিথ্যে হয়ে গেল। এটা আমার খুব দুঃখের জায়গা। আচ্ছা কম্পাস, কেন তুমি এভাবে মিথ্যা কথা বললে? কি হাসিল করলে? আমরা তো কিছু বুঝতে পারছি না। আমাদের অ্যাডভাইস হলো, ভবিষ্যতে ব্যক্তিগত সমস্যা কলেজে বয়ে আনবে না। তুমি একজন ভালো স্টুডেন্ট, এর আগে তো তোমার সম্বন্ধে কোনো কমপ্লেন আসেনি। এটা তোমার প্রথম অন্যায় বলে এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। আশা করছি ভবিষ্যতে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে না তুমি। সোনালিসা, কম্পাস, তোমাদের দুজনকেই বলছি, বোর্ড তোমাদের আরও একবার সাবধান করে দিচ্ছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়। তোমাদের আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে নিজেদের শুধরে নেওয়ার। এরপর যদি তোমাদের নামে কোনো কমপ্লেন আসে, তোমাদের কিন্তু দুজনকে ছেড়ে দেওয়া হবে না। দুজনে কলেজে পড়াশোনা করতে এসেছো, আশা করব তোমরা সেটাতেই কনসেন্ট্রেট করবে। ইয়েস স্যার,
থ্যাংক ইউ সো মাচ। মিটিং ইজ ওভার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ দাদু, ইউ সেভড মি। বাস Well done. Well done, কম্পাস। সত্যি তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এবার কিন্তু আমাদের আসল কাজ শুরু হবে, আসল কাজ, বুঝলে? একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল তোমাকে। সেটা শুনলেই আজ বোর্ড মিটিং চলাকালীন তোমার কথা বলতে সুবিধা হবে। নতুন করে কি বলবেন আপনি? বলার তো কিছুই নেই, সবটা খুব ক্লিয়ার। মোনা ম্যাডাম আমার সঙ্গে যা করেছে সেটা আমি সবার সামনে বলার জন্য প্রস্তুত। আর আমি মাকে কথা দিয়েছি, একটা কথাও লুকোবো না। যেভাবে আপনি মাকে অন্যায়ভাবে কলেজ থেকে সরিয়ে দিয়েছেন, তারপর তো আমি আরও চুপ করে থাকবো না। মোনা ম্যাডামকে বাঁচানোর জন্য আপনাদের কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না। আচ্ছা, তাই বুঝি? ঠিক আছে, আমি যেটা ভাবছিলাম সেটা আর ভাববো না। আমি ভাবছিলাম যে বেচারা মেয়েটা বাবার জন্য কত কষ্ট পাচ্ছে, বহুদিন বাবাকে দেখেনি। কত বছর আগে এক রাতে বাবাকে টেনে নিয়ে গিয়েছিল গ্রামের লোকজন। আমি ভাবছিলাম সেই বাবার সাথে তোমার একবার দেখা করিয়ে দেবো। এতদিন পর বাবার মুখোমুখি হতে তোমার কেমন লাগবে কম্পাস? বাবা। ইয়েস, অভিজিৎ ভৌমিক, তোমার বাবা। আজ বোর্ড মিটিংয়ে আমি যেটা বলবো সেটা যদি বলো, তাহলে তোমার বাবার সাথে আমি তোমাকে